আহ, জি স্যার, দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন আমরা এইগুলা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম আমরা। আজকে আমরা একটু এই স্পেশাল ফ্রেজ গুলা একটু কিভাবে ইউজ হয় দেখো। এই পেজটা কি দেখা যাচ্ছে সবার? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। জি স্যার। আমি তোমাদের সাথে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম প্রিভিয়াস ক্লাসে, যে আমি বলছিলাম মোস্ট অফ দ্য টাইম এই স্পেশাল ফ্রেজ গুলাই আসে। যেমন ধরো প্রথমটা হলো ওয়াজ বোর্ন, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, আর ছিল হোয়াটস লাইক, আর একটা ছিল হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, আমরা এইগুলো একটু জাস্ট একটু দেখে যাব সেন্টেন্স গুলা কিভাবে হয়েছে। দেখো, খেয়াল করে দেখো, আমি তোমাদের বলছিলাম যে প্রিভিয়াস ক্লাসে যারা দেখছো তারা তো বুঝতেই পারবা যে ওয়াজ বোর্ন ব্যবহার করাটা সবচেয়ে ইজি হয়, কারণ স্পেশাল ফ্রেজে কোনো ব্যক্তির জন্ম, সেটা ওই গ্যাপ যখন থাকে, কোয়েশ্চনটাতে কিরকম থাকে আশা করি গতদিন সবাই দেখছো। জি স্যার। স্পেশাল ফ্রেজে কোয়েশ্চনটা কিরকম থাকে আশা করি সবার আইডিয়াটা আছে। তারপরে তো আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তখন না একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি তোমাদের বলছিলাম সবচেয়ে ইজি হলো ওয়াজ বর্ন এর অ্যান্সার করাটা, এবং এইটা প্রত্যেকটা স্পেশাল ফ্রেজেই মনে করো 99% থাকে, মানে এইটাই থাকে সব সময়। তো ওয়াজ বর্নটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, কারণ এটার ক্ষেত্রে একটা সাল দেয়া থাকে এরকম। দেখো, দুইটা এক্সাম্পল যে আমি লিখছি, একটা ছিল আই ওয়াজ বোর্ন ইন 1988, আর একটা ছিল বাংলাদেশ ওয়াজ বোর্ন এজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অন 16 ডিসেম্বর 1970। সো এই ক্ষেত্রে একটা সালের উল্লেখ করা থাকে। সো এটা খুব ইজিলি মোটামুটি বোঝা যায় যে এই জায়গায় আমাকে ওয়াজ বোর্নটা ইউজ করতে হবে। আমি যখন স্পেশাল ফ্রেজ অ্যান্সার করব, তখন দেখা যায় যে ওয়াজ বোর্নটা কারোরই আসলে লেখাটা ভুল হয় না। কথাটা কি বলছি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তো মনে করো এই 0.5 তোমার মোটামুটি কনফার্ম, আর পরীক্ষাতে 0.5, 1 এইগুলা কিন্তু কেউ তোমাকে ফ্রি দিবে না। কারণ পরীক্ষাতে যদি তুমি না লিখো তাহলে কেউ তোমাকে ফ্রি অ্যান্সার, মানে ফ্রি মার্কস দেওয়ার কোনো সুযোগ নেই। সো দেখো, একটা অ্যান্সারও যদি তুমি করতে পারো, দুইটা অ্যান্সারও করতে পারো, তাহলে তোমার মার্কস অ্যাড হইতেছে। সো প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি তোমার জন্য ইম্পর্টেন্ট। এটা নয় কি, যে এটা কি তোমাদের কি মনে হয় না যে প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি ইম্পর্টেন্ট? জি স্যার, ইম্পর্টেন্ট। হ্যাঁ। আর একটা বিষয় হলো, দেখো আমাদের সবার এটাও আমরা মেনে নিই যে আমাদের সবার হয়তো ট্যালেন্ট একরকম না, তো সবাই হয়তো ফুল অ্যান্সার করতে পারবে না, বাট যেগুলো অ্যান্সার করবে সেগুলোতে সে যেন ভালো মার্কস পায়, এই জন্য আমাদেরকে কি করতে হয়, একটু কনসেন্ট্রেট করতে হবে ক্লাসগুলোতে এবং বুঝতে হবে যে কিভাবে অ্যান্সারগুলো করতে হয়। তো আশা করি পরীক্ষাতে যদি ওয়াজবোর্ন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, এটা এটা থাকবেই। সো এই ক্ষেত্রে আমার মনে হয় সবাই মোটামুটি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? 100% পারবো স্যার। হ্যাঁ, আমি একটু, কি বলছো বুঝি নাই। স্যার মিস হইতো না স্যার আনসার এটা হ্যাঁ, আইলে পরীক্ষা। হ্যাঁ, এটা আশা করা যায় মিস হবে না কারোরই, এটা আসবে, আসার সম্ভাবনাই বেশি। ওকে, আমরা একটু মিউট করে রাখি। কথা বলার সময় জাস্ট যে কথা বলবো সে শুধু আনমিউট করা, আদারওয়াইজ একটু শব্দ হয়, এটা প্রবলেম করে। ওকে, দেখো এইগুলো আমি আলোচনা করছি, জাস্ট একটু আমি কুইকলি বলে যাব। আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর কথা বলছিলাম, যে যেটা অবশ্যই করতে হবে, আমাকে মাস্ট কোনো কিছু করতে হবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু পাবো। এটারও আমাদের আলোচনা হয়েছিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ টু ইউজ করব, বাকি ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হইলে আমরা হ্যাভ টু ইউজ করব, আর পাস্ট টেন্সের কোনো বিষয় হইলে আমরা সেটা হ্যাড টু ইউজ করব। ঠিক আছে? বুঝা গেছে কিনা? স্যার আরেকবার বলুন। আমরা গতদিন এটা আলোচনা করছিলাম যে হ্যাভ টু, হ্যাজ টু মানে হলো যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে, ওই ধরনের যে ক্ষেত্রে আমরা পাবো। যেমন ধরো এই জায়গায় কি লিখছে দেখো, আই হ্যাভ টু লুক আফটার মাই ওল্ড প্যারেন্টস, অর্থাৎ হ্যাভ টুটা গ্যাপ থাকবে, হ্যাভ টুটা তোমাকে ওই টেবলের মধ্যে দিয়ে দিবে। তার মানে কি, তোমার বৃদ্ধ পিতামাতার যত্ন করা তোমার অবশ্যই উচিত। তো সেই ক্ষেত্রে অর্থাৎ যে কাজটা অবশ্যই করতে হবে, না করলে হবে না, এই ধরনের ক্ষেত্রে যে আমরা স্পেশাল ফ্রেজটা ইউজ করব সেটা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাজ টুটা বসবে কিসের ক্ষেত্রে, যদি হি থাকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা হ্যাভ টু ইউজ করব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ টু ইউজ করব। ঠিক আছে কথাটা? বুঝা গেছে স্যার কিনা এখন? হেড টু ব্যবহার। আর হেড স্যার টুটা হেড হলো টু পাস্ট ব্যবহার। টেন্সে, পাস্ট টেন্সে।
যেমন জি ধরো ফার্স্ট আমাকে এটা টেন্স অবশ্যই এই যে সেন্টেন্সটা খেয়াল করে দেখো, হি হ্যাড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ দেশের স্বাধীনতার জন্য তাকে তার জীবনটা উৎসর্গ করতে হয়েছিল, মানে এটা তার না করা ছাড়া কোনো সুযোগ আর ছিল না, করতেই হয়েছিল। সো এই ক্ষেত্রে পাস্ট টেন্স এটা, এই কারণে হ্যাড টু বসছে। ক্লিয়ার? জি স্যার আর হ্যাজ টু স্যার, হ্যাজ টুটা আবার বলেন স্যার হ্যাজ প্লিজ। টু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ টু। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস বাই এস যুক্ত করি না ভার্বের সাথে, জি স্যার। সেম ওই হ্যাভ টু হ্যাজ টুর ক্ষেত্রে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু ইউজ করতে হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হইলে আমাদেরকে হ্যাভ টু ইউজ করতে হবে। বুঝা গেছে এখন? ইজিলি বুঝলাম। জি জি স্যার। স্যার ওকে ফাইন। আচ্ছা, উড রাদার আর হ্যাড বেটারের কথা আমি বলছিলাম, দেখো দুইটার ক্ষেত্রেই একটু এক্সাম্পলটা খেয়াল করো, দুইটার ক্ষেত্রেই দেখো এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, আই উড রাদার ডাই আর ইউ হ্যাড বেটার মিট, দুইটার ক্ষেত্রেই কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। অর্থাৎ উড রাদার মানে হলো যে মোটামুটি দুইটা জিনিসের মধ্যে একটা কম্পেয়ার হয়, যে এই যে সেন্টেন্সটা খেয়াল করে দেখো, আই উড রাদার ডাই দেন বেগ, মানে আমি ভিক্ষা করব না বরং মারা যাব। দেখো এই যে কম্পারিজনের কারণে উড রাদারের পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে, কিন্তু হ্যাড বেটারের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে বুঝবা যে কোন জায়গায় আমি উড রাদার আর কোন জায়গায় হ্যাড বেটার ইউজ করব? উড রাদারের পরে সেন্টেন্সের বাকি অংশে দেন থাকার সম্ভাবনাটা হলো প্রায় মনে করো 100%ই, যে উড রাদার থাকলে পরের অংশটা দেন থাকবে, তো সেই ধরনের ক্ষেত্রে আমি দেনটা ইউজ করব। আর যদি দেন না থাকে, উড রাদার মানে হলো, আমি তোমার উড রাদার আর হেড বেটারের মধ্যে পার্থক্যটা বলি, উড রাদারটা হলো দুইটা জিনিসের মধ্যে একটা বেছে নেওয়া, জি স্যার ঠিক আছে বুঝছি। আর হেড বেটারটা হলো কোনো কিছু কাজ তোমাকে করতে হবে, যেমন আমরা বলি না যে অসুস্থ নিশ্চিত হইলে তোমার বরং ডাক্তারের কাছে যাওয়া উচিত, দরকার, এই ধরনের ক্ষেত্রে হেড বেটার ইউজ করব। আর একটা জিনিস খেয়াল জি করো, উড রাদার এবং হেড বেটারের পরে কোনো ধরনের টু ইউজ করা যাবে না, খেয়াল করে দেখো, ডিরেক্টলি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড রাদার হেড বেটারের পরে কখনো কি হয় না, টু বসে না, এটা পুরো ডিরেক্টলি প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বেও পড়াইছি। বুঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। লেট অ্যালোনটা পরীক্ষাতে থাকবেই, লেট অ্যালোনটা আমি গতদিনও আলোচনা করছি, লেট অ্যালোন কখন বসে স্পেশাল ফ্রেজ হিসাবে? যেমন ধরো এই জায়গায় একটা জিনিস সেন্টেন্সটা খেয়াল করে দেখো, বলছে আই ক্যান নট সুইম 1 কিলোমিটার, মানে আমি 1 কিলোমিটার সাঁতার দিতে পারি না। অসম্ভব কাজ হচ্ছে স্যার, হ্যাঁ, লেট অ্যালোন যেটা 10 সম্ভব নাই। কিলোমিটার, মানে আমার পক্ষে 1 কিলোমিটারই সাঁতার দেওয়া সম্ভব না, আমি কিভাবে 10 কিলোমিটার সাঁতার দিব? তো পরেরটাতে আবার জি খেয়াল স্যার করে দেখো, হি ক্যান নট বাই এ মোটর বাইক লেট অ্যালোন এ কার, সে একটা মোটর বাইকই কিনতে পারে না, সে কিভাবে কার কিনবে? তো এই রকমের দুইটা জিনিস থাকবে, এবং ওই ধরনের সেন্টেন্স গুলার মাঝে স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করা হবে সেটা হলো লেট অ্যালোন। লেট অ্যালোনটাও খুব ইজিলি তোমরা বুঝতে পারবা যদি সেন্টেন্সটা পড়ে মিনিংটা বুঝতে পারো। বুঝা গেছে কিনা? জি স্যার, এটা বুঝছি। আর হোয়াট ডাজ লুক লাইক, এটা বলছিলাম আমি দুইটা অংশ থাকবে, দুইটা অংশ থাকলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি এটা আরেকবার দেখাবো, এক্সাম্পল নিয়ে দেখাবো, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি এই জিনিসগুলো, ঠিক আছে? এক্সাম্পল আমরা আজকে করব, তখন একটু ক্লিয়ার হয়ে যাবে। স্যার হোয়াটস লাইক এটা বুঝতে পারছেন? জি, হোয়াটস হোয়াটস লাইক লাইক। এটা স্যার। আচ্ছা, হোয়াটস লাইকটা হলো এই যে এই দেখো, দেখো হোয়াটস রনি লাইক, মানে রনি দেখতে কি রকম, অথবা আমরা যদি বলি হোয়াটস পিকক লাইক, মানে একটা স্যার হোয়াটস লাইক স্যার গ্যাপ কয়টা থাকবে? একটা, এই জায়গায় একটা গ্যাপই থাকবে, বাট হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে দুইটা গ্যাপ থাকবে। জি স্যার বুঝতে পারছি। এরপরে দেখো, এটাও বলছিলাম আমি, as soon as থাকলে দেখতে হবে কিভাবে বুঝবো আমি যে আগের অংশ যে টেন্সে পরেরটাও সেম টেন্সে থাকবে, এই ধরনের ক্ষেত্রে আমরা বুঝবো যে as soon as টা স্পেশাল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে হবে আমার, ঠিক আছে? দেখো এই যে খেয়াল করে দেখো, as soon as the teachers entered the classroom the students stood up, দেখো এই জায়গায় enteredটাও past form, এই জায়গায় stoodটাও past form, অর্থাৎ as soon as টা আমি ওই সমস্ত জায়গায় বসাবো, আমি দেখবো সেন্টেন্সটার মধ্যে যে গ্যাপের আগের অংশটা যে টেন্সে আছে পরেরটা সেম টেন্সে আছে কিনা, যদি সেম টেন্সে থাকে তাহলে আমি as soon as টা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ বলো, বোঝা যায় নাই? স্যার বুঝে গেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে না? জি স্যার, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। স্যার, স্ক্রিনে লেখা দেখা যাইতেছে না স্পষ্ট ভাবে। সবার কি সেম রে? জি না স্যার, আমরা দেখতে আমাদের তো পাচ্ছি দেখা যাচ্ছে। মনে হয় স্যার স্যার আমি হ্যাঁ বলো, তুমি বলো। স্যার ফার্স্ট থেকেই স্যার কিছু দেখা যাচ্ছে না।
তাহলে তুমি একটু কাজ করতে পারো, তুমি কি মোবাইলে না ল্যাপটপে? মোবাইলে স্যার। মোবাইলে মেবি না? নেট প্রবলেম। তাহলে তোমার নেট প্রবলেম করার কারণে এটা হইতেছে। কানেকশনটা দেখো ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে তো। তাহলে এটা কি স্যার মনে হয় নেট স্যার নেট যে প্রবলেম। এটা কি 3G না 4G রে? 4G স্যার। 4G হইলে তো প্রবলেম হওয়ার কথা না। এটা এই লেখাগুলো স্যার মেবি আনক্লিয়ার। স্যার সাপোর্ট দিতেছে না। না, লেখাগুলো আনক্লিয়ার দেখা যাবে শুধুমাত্র যদি তোমার নেটটা স্লো হয়। কারণ যদি বুঝতাম সবাই দেখতে পারতেছে না তাইলে প্রবলেম ছিল, বাকিরা কিন্তু দেখতে পারতেছে। তুমি একটা কাজ করো, তুমি একবার কুইট করে আবার ঢুকো তো, দেখো তো পারো কিনা, ক্লিয়ার হয় কিনা। লিভ আচ্ছা, নিয়ে জি স্যার হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তুমি একবার এটা থেকে বের হয়ে আরেকবার দেখো ট্রাই করে হয় কিনা। আচ্ছা, এই জিনিসগুলো আমি গতদিন আলোচনা করছিলাম। নো সুনার হেড থাকলে পরের অংশ দেন দিয়ে হয়, স্কেয়ার্সলি হেড থাকলে হোয়েন হয়, আর হার্ডলি হেড থাকলে বিফোর হয়। সো এইটার মধ্যে আমি তোমাদের ওই যে একটা জিনিস খেয়াল করে দেখো, অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে পারো যে উড রাদারের ক্ষেত্রেও সেন্টেন্সের মধ্যে দেন থাকতে পারে, আবার নো সুনার হেডের ক্ষেত্রেও দেন থাকতে পারে। আমি এটা গতদিন আলোচনা করছিলাম যে কিভাবে আমরা বুঝবো যে কখন নো সুনার হেড আর কখন উড রাদারটা বসাবো। আমি খেয়াল করে দেখো, উড রাদারের পরে মূল ভার্বের কোন ফর্মটা বসছে একটু খেয়াল করে দেখো, যে ওই উড রাদারের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, সো সো যখন প্রেজেন্ট ফর্মটা দেখতে পারবো তখন আমি বুঝতেই পারবো যে এই দেন থাকার কারণে এই জায়গায় উড রাদার হবে। আর যদি সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এই জায়গায় খেয়াল করে দেখো নো সুনার হেডের পরে গন ইউজ করা হয়েছে, গন। সো গনটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন কি বুঝতে পারছো কখন আমরা কোন দেনের ক্ষেত্রে কোনটা ইউজ করব? ইয়েস স্যার। জি জি স্যার। স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আরো কিছু বেসিক জিনিস একটু বলে ফেলি আমি। ইট ইজ হাই টাইম থাকলে পরের অংশটা আমাদের পাস্ট টেন্সে করতে হবে, এটা গতদিনও আমরা আলোচনা করছি এবং একটা এক্সাম্পল আমি দেখাইছি। অ্যাজ সুন এজ আর ইট ইজ হাই টাইমের মধ্যে পার্থক্য দেখো। অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে দুইটা অংশই একই রকম টেন্সে থাকে, কথাটা বোঝা গেছে? জি স্যার। আর ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে একটা অংশ, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরের অংশটা পাস্ট টেন্সে হবে। কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে সেটা আবার প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, কারণ আমরা জানি টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু যদি শুধুমাত্র ইট ইজ হাই টাইম থাকে তখন মূল ভার্বের পাস্ট ফর্মটা হবে। ঠিক আছে? জি স্যার। অ্যাজ ইফ আর অ্যাজ দো, এটার ক্লাসটাও গত ক্লাসে বলা হয়েছিল। কেউ কি আমাকে একটু বলতে পারবা কি বলছিলাম? অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে কি করতে হবে? আচ্ছা স্যার। গত ক্লাসে ওইটা বলছি, যারা ক্লাসে ছিল একটু বলো দেখি কেউ একজন। স্যার আমি ভিডিও দেখছি, বাট ভিডিওতে দেখছি স্যার এদিক মাঝখানে থাকলে তার হ্যাঁ, আগে একটা প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড পরে একটা ফার্স্ট ইনডিফিনিট। ভেরি গুড। আর আরেকটা? আর আগে একটা ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরে একটা ফার্স্ট পার্টিসিপল। না, পাস্ট পারফেক্ট। ওই যে ফার্স্ট পারফেক্ট। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, ওইটাই। আরেকটা জিনিস দেখো আছে উড ইউ মাইন্ড, বলছিলাম উড ইউ মাইন্ড থাকলে তুমি যদি গ্যাপের মধ্যে গ্যাপ থাকে আর জি টেবলের মধ্যে উড ইউ মাইন্ড থাকে, তাহলে উড ইউ মাইন্ডটা কোথায় বসবে দেখবা যে এর পরের অংশটা, গ্যাপের পরের অংশটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে, কারণ উড ইউ মাইন্ডের পরে সবসময় আইএনজি হয়। জি স্যার। দেখো একটু এক্সাম্পলটা, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, দেখো উড ইউ মাইন্ড আছে, পরেরটা ক্লোজিং, ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ড ওয়েটিং, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আইএনজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার, এটাই ইজি আমরা আছে। কিন্তু কথা বলার সময় এটা ইউজ ইউজ করতে পারি। যেমন তোমার ফ্রেন্ড একজন দাঁড়ায় আছে, তুমি তারে বলতে পারো উড ইউ মাইন্ড ওয়েটিং ফর মি, উড ইউ মাইন্ড ওয়েটিং ওয়েটিং ফর স্যার অ্যান ইট আনসার। ইজ হাই টাইমের স্যার রুল কি স্যার দুইটা? দুইটা বলতে আমি তোমাকে বলি, যদি ইট ইজ হাই টাইমের পরে টু থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? জি স্যার। আর যদি ইট ইজ হাই টাইম শুধু থাকে টু নাই তাহলে সেই ক্ষেত্রে পাস্ট ফর্ম। এটার একটু পার্থক্যটা আমি তোমাদের বলি। ইট ইজ হাই টাইম টু মানে হলো, মানে এখনই এখনই সময় তোমাকে একটা কাজ করতে হবে। যেমন তো লিখছি ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, মানে এখনই সময় কাজটা শুরু করে ফেলতে হবে। আর ইট ইজ হাই টাইমের পরে টু না থাকলে সেটা হলো অলরেডি সময় চলে গেছে, তোমাকে অবশ্যই করতে হবে, যদি না করো তাহলে সেটা কখনো করা যাবে না। এই হলো পার্থক্যটা। বোঝা গেছে কথাটা? সিলেক্ট। যে কোয়েশ্চেন করছিল সে বুঝছো কিনা? আচ্ছা,
আরো কিছু আছে, এগুলো আমরা আর এইরকম করে আলোচনা না করে আমরা একটু এক্সাম্পলে চলে যাব, তাইলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমরা কয়েকটা এক্সাম্পল লিখছি, একটু এক্সাম্পলটা একটু আলোচনা করব। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, সদেরটা একটু খেয়াল করে দেখো। সদেটের নিয়মটা হলো আগের অংশটা যে টেন্সে থাকে পরের অংশটা সেই টেন্স অনুযায়ী হয়। অর্থাৎ কি লিখছে দেখো, হি টুক এ পার্ট টাইম জব। খেয়াল করে দেখো এই অংশটা কোন টেন্সে আছে? হি টুক এ পার্ট টাইম জব, এটা কোন টেন্সে আছে একটু বলো আমাকে। এনিওয়ান? স্যার প্রেজেন্ট পাস্ট না না, ভালো করে খেয়াল করো। টুক, টেক টুক, স্যার পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ পাস্ট ইনডিফিনিট। সো এই পাস্ট ইনডিফিনিট থাকলে সো দ্যাট এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ কুড দিয়ে শুরু করতে হবে। কুড ভার্বের পরে, সরি সাবজেক্টের পরে কুড, আর কুডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কারণ কুডটাকে মডেল অক্সিলারি বলা হয়। কিন্তু এই জায়গায় যদি দেখো, মনে করো এটা যদি পাস্ট টেন্সে না থাকতো, মনে করো লিখতো যদি এই জায়গায় প্রেজেন্ট টেন্স, তাহলে এই জায়গায় হয়তো ক্যান। বুঝা গেছে কথাটা? জি স্যার। লেস্টেরটা কি মনে আছে তোমাদের? লেস্টের পরে কি আমরা কি দিয়ে শুরু করি? শুড দিয়ে। হ্যাঁ শুড শুড, দিয়ে ভেরি স্যার। গুড, শুড, ভেরি গুড। শুডের পরে মূল ভার্বে কোন ফর্ম বসবে বলো? শুডের পরে মূল ভার্বে কোন ফর্মটা বসে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মাইর দেওয়া উচিত রে, কয়বার বলছি এটা? প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম। দেখো আমি আরেকবার বলি, শেল, শুড, মে, মাইট, উইল, উড এগুলাকে মডেল অক্সিলারি বলা হয়। এই মডেল অক্সিলারি গুলার পরে মূল ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। বুঝা গেছে? জি স্যার। এগুলো একেবারে মুখস্থ করে ফেলবা যে মডেল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমরা যখন আইএনজি যোগ করি তখন অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। কেউ কি মূল ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে পারবা? জি না স্যার। জি না সম্ভব এটা? স্যার। সো এটা একেবারে এই কিছু জিনিস, বেসিক কিছু জিনিস তোমার থাকতে হবে ইংরেজিতে একটু ভালো করতে হলে। এগুলা একেবারে বেসিক জিনিস, এগুলা মনে করো মানে একেবারে মুখস্থ করে ফেলতে হবে যে এই জিনিসগুলো আমি জানি, এটা থাকলে এই জিনিসটা করতে হবে আমাকে। একটু পরিশ্রম যে কোনো জিনিসের জন্যই করতে হয়, কারণ একেবারে যদি পরিশ্রম ছাড়া চিন্তা করা হয়ে যাবে তাহলে হবে না। আর তোমাদের আর্টসের স্টুডেন্ট, তোমাদের ইংলিশটাতে একটু গুরুত্ব দিতেই হবে। তোমাদের জন্য আইসিটি ইংলিশ এগুলো একটু তোমরা কম্পারেটিভলি একটু তোমাদের কাছে টাফার লাগে, তাই না? সো এই জায়গায় একটু কনসেন্ট্রেট করতে হবে, একটু বেশি স্টাডি করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ারটা অফ করতেছি, আমি করে আরেকটা স্ক্রিন শেয়ার করব, একটু দাঁড়াও। দেখো এই স্ক্রিনটা দেখা যায় সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তো খেয়াল করে দেখো এই কোয়েশ্চেনের টাইপ হলো এইরকম। এরকম 10টা শব্দ দেয়া থাকবে টেবলের মধ্যে, আর এরকম 10টা থাকবে। এই জায়গায় আমাকে কেউ বলো তো, পুরো সেন্টেন্স গুলা কি তোমাকে লিখতে হবে পরীক্ষাতে? জি না স্যার। জি না হবে না, স্যার। শুধু জি অ্যানসারটা না লিখবো স্যার। আমরা। অ্যানসারটা লিখে আন্ডারলাইন শুধু করে দিব। answer। যেমন ধরো এ নাম্বারের অ্যানসার মনে করো উড ইউ মাইন্ড, তো উড ইউ মাইন্ড লিখে আমরা একটা আন্ডারলাইন করে দিব। ঠিক আছে? জি স্যার। এই জায়গায় পুরোটা Yes, sir. লিখতে হবে না, জাস্ট অ্যানসারটা লিখলে হবে। এখন খেয়াল করে দেখো, আমরা যে শব্দগুলো আলোচনা করছি তার বেশিরভাগ শব্দ এই জায়গায় আছে। সবচেয়ে পজিটিভ জিনিস হলো দুই একটা বা তিনটা দেখা যায় হাইয়েস্ট একটু আনকমন আসে, বাকি সবগুলাই ওই শব্দগুলোই ঘুরে ফিরে আসে, সেন্টেন্সটা একটু চেঞ্জ থাকে। যেমন ধরো উড ইউ মাইন্ড আমরা আলোচনা করছি না? জি স্যার, জি এখানে স্যার। 3টা আছে জি স্যার স্যার। আনকমন। কোন তিনটা আনকমন? আনলেস হ্যাঁ আনলেস, আর কোনটা? দেয়ার অ্যাজ দেয়ারটা ইফ তো আমি, দেয়ারটা তো আমি এজ ইফ এজ দো এটা তো বললাম, এই যে মাঝখানে থাকলে আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। দেয়ার কি স্যার? আর দেয়ার থাকলে এটা দেয়ার এবং ইট যদি থাকে সেটা, এটাকে ইন্ট্রোডাক্টরি বলা হয়, এটা সেন্টেন্সের প্রথমেই ইউজ করতে হয়। এটা সেন্টেন্সের প্রথমেই দেখবা দেয়ারটা ইউজ হবে, এটার সুবিধা আছে। ইট এবং দেয়ার থাকলে দেখবা এটা সেন্টেন্সের প্রথমেই গ্যাপ থাকবে। জি ঠিক আছে? জি স্যার। আর আনলেস মানে হলো, আনলেস এর মিনিংটা হলো তুমি যদি না করো। যেমন ধরো আমরা বাংলা যদি বলি আনলেস ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আনলেস এর মিনিংটা হলো উইথআউট। উইথআউট এর মিনিংটা তো আমরা সবাই জানি, তাই না? জি স্যার।
আমি তোমাদের বারবার বলতেছি, দেখো আমি যে ক্লাসগুলো করাই প্লিজ, একে তো হলো তোমাদের ফেস টু ফেস ক্লাস করানোর সুযোগ আমাদের হয় নাই, বাট যতটুকু আমরা চেষ্টা করতেছি প্লিজ একটু কনসেন্ট্রেট করো ক্লাসে। অ্যাট লিস্ট সবাই যদি এ প্লাস নাও পাও, ইংলিশে এ এ মাইনাস মোটামুটি সবারই পাওয়া সম্ভব, বাট একটু তুমি আমার কথাগুলো শুনতে হবে, একটু আমি যেরকম বলি এরকম একটু প্র্যাকটিস করতে হবে। আর যদি বলো যে না স্যারকে তো দেখা যাচ্ছে না, স্যার যাই বলুক আমাদের কি দরকার এটা দিয়ে, এরকম কি কারো মনের মধ্যে আসে কিনা চিন্তা? জি না জি স্যার। না স্যার। না স্যার। এরকম আসলে বিপদ কিন্তু, কারণ ভুলে গেলে চলবে না যে এই করোনা তো আর সারা জীবনের জন্য আসে না, এটা আমাদেরকে কোনো না কোনো সময় ফেস টু ফেস তো ক্লাস করাইতেই হবে বা আমরা হব, তাই না? So, এখন ফাঁকি দিবা মানে নিজেরই ফাঁকি জি দিবা। স্যার। জি স্যার। ওকে, একটু খেয়াল করে দেখো আমি যে কথাগুলো বলছি কিভাবে মিলে দেখো অ্যান্সার করার ক্ষেত্রে। প্রথমটা একটু খেয়াল করে দেখো, তবে সবচেয়ে বড় কথা হলো ইংলিশে ভালো করার পিছনে একটা মেইন কারণ হলো সেন্টেন্সের মিনিং গুলা বোঝা। তুমি যদি একটু মিনিংটা বুঝতে পারো পরে, আমাকে কাউকে বলার দরকার নাই যে এটার মিনিং এইটা, এটার মিনিং এইটা, বাট তুমি যদি সেন্টেন্সটা পরে একটু বুঝতে পারো, সেটা তোমাকে, তুমি নিজেও বুঝবা না, তোমাকে সেটা অনেক অনেক হেল্প করবে এই অ্যান্সার গুলা করার ক্ষেত্রে। ঠিক আছে, মাইক্রোফোনটা মিউট করো না। ওকে, একটু খেয়াল করে দেখো প্রথম সেন্টেন্সটা, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, মানে কি তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে, তাই না? এটাই তো মিনিং দাঁড়ায়। জি স্যার। ড্যাশ ইউ লেফট দিস প্লেস, খেয়াল করে দেখো আমি তোমাদের একটা স্ট্রাকচার বলছিলাম যে দুই অংশই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা আমরা as soon as ইউজ করি, আর যদি গ্যাপের পরের অংশ একটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ইট ইজ হাই টাইম ইউজ করি। বলছি কিনা? স্যার। তাহলে প্রথমটার অ্যান্সারটা কি হবে দেখো তো, একটু বলো তো। As soon as. না, খেয়াল করে দেখো as soon as বলছিলাম, যদি হাই টাইম, আগেরটা, এটা হাই টাইম। আগেরটাও যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটাও যদি প্রেজেন্ট টেন্স হয়, অথবা আগেরটাও যদি পাস্ট টেন্স হয়, পরেরটাও যদি পাস্ট টেন্স স্যার হয়, ইট ইজ রাইট টাইম। ইট ইজ হাই টাইম হবে। It is high time. হ্যাঁ, ভেরি গুড। কেন ইট ইজ হাই টাইম হইলো? স্যার তার শুধু প্রথম পরের সেন্টেন্সে অংশ পাস্ট পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট সাফার। প্রেজেন্টে স্যার, পরেরটা আর পাস্ট। পরেরটা দেখো পাস্টে ইউজ করছে, এই কারণে আমরা ইট ইজ হাই টাইম ইউজ করছি। কথাটা বুঝা গেছে? জি স্যার। Yes. সবাই কি বুঝতে পারছো? জি জি স্যার। 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 ওকে, পাস্ট ইনডিফিনিট। আমাদের আছে আর 10 মিনিট, আমাদের যদি টাইমটার মধ্যে আমরা শেষ না করতে পারি, দয়া করে সবাই আবার একটু 1-2 মিনিটের ভিতরে আবার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, না কারো সমস্যা আছে, কাজ আছে কিছু? না জি না স্যার। জি না স্যার। জি না স্যার। কারো জি না বিজনেস স্যার। থাকলে আমারে বইলো যে স্যার আমার তো বিজনেস আছে, স্যার, বিজনেসে যেতে হবে। স্যার 2 নাম্বারটা would you mind স্যার? হ্যাঁ, দেখো 2 নাম্বারটা উড ইউ মাইন্ড কিভাবে আমরা বুঝলাম, Would কারণ you mind? পরের অংশটা ভার্বের, স্যার বলেন। স্যার আইএনজি আছে। হ্যাঁ, ভেরি গুড। সো যেহেতু পরেরটা শুরু হয়েছে ভার্বের সাথে আইএনজি দিয়ে, সো আমরা উড ইউ মাইন্ড লিখবো 2 নাম্বারটাতে। স্যার এই রাইট ফর্ম অফ ভার্বের তুলনায় কম্পারেটিভলি অনেক ইজি স্পেশাল ফ্রেজ, জি পড়লে স্যার। মজা পাবা, এবং আমরা আগেও যারা পড়াশোনা করে গেছি স্পেশাল ফ্রেজে সবাই 5-এর মধ্যে 5ই পাইছে। আচ্ছা, এখন এই জায়গায় আসো, দেখো রিফাত অফেন বিহেভস, রিফাত এমন ভাবে বিহেভ করে, ড্যাশ হি ওয়্যার এ প্রিন্স, মানে মনে হয় সে যেন একটা রাজপুত্র আর কি। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম, মানে এই কারণে আমরা তাকে টলারেট করতে পারি না, তাকে সহ্য হয় না। খেয়াল করে দেখো আমি তোমাদের স্ট্রাকচারে, কেউ কি আমাকে বলতে পারবে সি নাম্বার অ্যানসারটা কি হবে? একটু খেয়াল করে দেখো, আমি আবার বলে দিই, একটু খেয়াল করে দেখো কি বলছো। as if হ্যাঁ, অ্যানসারটা অ্যাজ ইফই হবে। কেন অ্যাজ ইফ হবে দেখো, আমি তোমাদের স্ট্রাকচারে বলছি যদি কোনো সেন্টেন্সের মাঝখানে, often or where স্যার, often or where কোনটা বুঝি নাই। হ্যাঁ, না একটু খেয়াল করে দেখো, এই দেখো গ্যাপের আগের অংশটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স স্যার। প্রেজেন্ট Present ইনডিফিনিট। indefinite.
আর পরেরটা দেখো কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট না? Yes, জি sir. স্যার সো Yes, sir. তো আমরা নিয়মটা তো কি Yes, sir. পড়ছিলাম যে কোন সেন্টেন্সের মাঝখানে যদি as if অথবা as though ইউজ করা হয় তাইলে আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। সো আমাদের নিয়মটা মিলছে, এই কারণে এই অ্যানসারটা হবে as if। সি নাম্বার অ্যানসারটা হলো as if। বুঝা গেছে কিনা? Dino was born. হি ওয়াজ বর্ন স্যার হ্যাঁ, পরেরটা was ওয়াজ born. এটা সবাই পারার কথা, এটা Yes, নিয়ে তো sir. কারো Yes, sir. ডাউট নাই। এরপরেটা তোমাদের পারার কথা। ই নাম্বারে দেখো আমি উইথআউট বলছিলাম, আনলেস এর মিনিং হলো উইথআউট। তার মানে কি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট Unless রেজাল্ট। তুমি যদি পরিশ্রম না করো তাহলে তোমার ভালো রেজাল্ট হবে না। কার হবে এই না। জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে রে? ওকে, এখন খেয়াল করে দেখো এফ নাম্বারটাও তোমাদের পারার কথা। একটু এফ নাম্বারটা দেখো তো। Have to হবে স্যার, have to। হ্যাভ টু হবে স্যার। Have to. কেন হ্যাভ টু? আবার একটু খেয়াল করে দেখো তো, এই যে দেন আছে, এই জায়গায় দুইটা জিনিস আছে না? দেখো তো, একটা হলো এক হলো হয় আমি ইনজাস্টিস মেনে নিব, না হলে চাকরি ছেড়ে দিব। স্যার would rather. উড রাদার হবে। Would rather than যেহেতু। যেহেতু দেন আছে, আর উড রাদার কেন বললাম? কারণ পরের অংশ প্রেজেন্ট ফর্ম আছে, রিজাইন হলো প্রেজেন্ট ফর্ম। সো কি বলছে দেখো, আই উড রাদার রিজাইন মাই জব, আমি বরং চাকরি ছেড়ে দিব কিন্তু আমি অন্যায় মানব না। তাহলে উড রাদার হবে না এটা? Yes, sir. Yes, sir. জি নাম্বার এবং জি what নাম্বারটা does সবার like পারার কথা। look দেখো like? হোয়াট ডাজ দুইটা অংশ আছে, সো What হোয়াট does ডাজ look লুক like? লাইক দুইটা অংশ আছে। সো আমি বলছিলাম হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে দুইটা অংশ থাকবে, সো এটা হবে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, জি নাম্বার। বুঝতে পারছো সবাই? Yes, sir. yes, sir. ওকে, এখন খেয়াল করে দেখো এইচ নাম্বারটা একটু খেয়াল করে দেখো। as soon as এর নিয়মটা ছিল আগেরটা যে টেন্স পরেরটাও সেম টেন্স হইলে আমরা as soon as ইউজ করব। এটা তো বলছিলাম কিনা? Yes, sir. একটু পরে দেখো তো এইচ নাম্বার, For গ্যাপের আগের অংশের যে টেন্সে আছে গ্যাপের পরেরটাও সেম টেন্সে আছে। দেখো Yes, sir. উই ইনফর্ম, উই ইনফর্ম আর এই জায়গায় টুক প্লেসটা পাস ফ্রম, ইনফর্মটা পাস ফ্রম। First from sir. yes, sir. মানেটা কি? এই কার এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে রে? একটু মিউট করো না, আর নাহলে একটু সরে বসো। দেখো ক্লাসের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আর তোমাদের কারো যদি মনে হয় যে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট না, তাহলে আমি তোমাদের কথা মেনে নিব। ঠিক আছে? কি আসো তোমরা সবাই? জি Yes, স্যার। sir. আমি কিন্তু সারা কলেজের মধ্যে সবচেয়ে ক্লাসে রাগ কম দেখাই আমি, এটা আমাকে সবাই বলে। কিন্তু তার মানে এটা না যে আমার রাগ নাই বা আমি কখনো রাগি না। আমার কথা হলো স্টুডেন্টের সাথে আমি অযথা রাগ দেখাই লাভ নাই। আমার যদি কথা না শুনে তাইলে কিন্তু আমি সেই লেভেলের রাগ আমার আছে, বাট আমি এটা খুব সহজে দেখাইতে চাই না। আমার কথা হলো আমি স্টুডেন্টকে পড়াইতে চাই, সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। আর একটা কথা হলো তোমরা এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, যদি তুমি তোমার নিজের দায়িত্ববোধ না থাকে, তুমি 5 বা 6 পড়ো না যে তোমাকে আমি একটা ব্যাট নিয়ে পিছন থেকে শুধু মানে ব্যাট দেখাবো আর তুমি পড়বা। এই লেভেলের সময়টা তোমার শেষ এখন। জি স্যার। তো এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। মানে তুমি এটা ইউ কান্ট ইভেন ইমাজিন যে এই ইন্টারমিডিয়েটের সময়টা কত দ্রুত চলে যাবে। তুমি যদি এটাকে এসএসসি লেভেলের মতো মনে করো, তাহলে তুমি প্রথমেই মানে বিসমিল্লাহি গলত বলে না মানুষ, এটা হয়ে যাবে তোমার। কারণ তুমি চিন্তাও করতে পারবে না সময়টা কত দ্রুত যাবে এবং সময় কত কম, সিলেবাস কত বড়। সো প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়টা ইউজ করতে হবে। ওকে, সো এটা কি হবে? এইচ নাম্বার। কি হবে বলো? এখন What does না না, এইচ নাম্বার। as soon as soon হবে as. না, কারণ Sorry. দুই as soon as। as Sir, soon as as না, soon as. Sir. as soon as। yes, জি sir. স্যার as soon as। ওকে, আই নাম্বারটা একটু খেয়াল করো।
আমরা হ্যাভ টু কখন বলছিলাম, যেটা তোমাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, আমরা কি ইউজ করি, হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করি, তাই না? জি স্যার একটু জি খেয়াল করে স্যার দেখো, হ্যাজ টু ইউজ হইব স্যার ইনো না কারণ তো হ্যাজ টু তো নাই, শুধু হ্যাভ টু আছে। সো ও উই এর পরে তো হ্যাভ টুই বসে, উইটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। জি সো একটু স্যার খেয়াল করে দেখো, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, মানে আমাদের সমাজে খারাপ মানুষই বেশি। এটা কি তোমরাও বিশ্বাস করো কিনা যে সমাজে খারাপ মানুষ বেশি? জি না স্যার সব ভালো মানুষ সমাজে? সবাই না, ভালো স্যার। স্যার, খারাপ but মানুষ। খারাপ কিছু আছে। সবচেয়ে বড় কথা হলো খারাপ মানুষের সংখ্যা যদি কমও হয়, তাহলে ওই যে একটা কথা বলে না, যেমন ধরো তুমি 1 কেজি দুধের মধ্যে যদি 1 ফুটা কেরোসিনও পড়ে, তাহলে পুরো দুধ কেরোসিন। স্যার ঠিক আছে এটা। সো খারাপ মানুষ কম হইলেও কিন্তু এদের শক্তি বেশি। জি জি স্যার স্যার। ওকে, তো আমরা আশা করি কেউ খারাপ মানুষ না, সবাই ভালো মানুষ জি আমাদের এই জি, জায়গার স্যার। মধ্যে সবাই। জি, আমরা সবাই ভালো মানুষ। তোমাদের আবার ডাউট থাকতে পারে, স্যারকে তো ভালো করে চিনি না, তাহলে কেমনে স্যারকে ভালো বলবো? চিনি না স্যার, ভালো কিছু নেই। Jana, but there আমার is হ্যাঁ বলো। Jana, but there is. এটা তো আর হওয়া লাগে না, বাকি রয়েছে। হ্যাঁ, তার মানে তোমরা সবাই আমারে ভালো বলতে রাজি না, এই কারণে অনেকেই বলে নাই। স্যার আমি কইলাম জি না স্যার, স্যার, আমি আমি বলছি স্যার, স্যার আপনি আমি ভালো। বলতে চাইতেছিলাম স্যার, আচ্ছা ঠিক আছে, আমাদের আমারও বিশ্বাস স্যার আমাদের কিছু স্যার হয়নি ভালোই স্যার, আমিও হবে। স্যার বলতে চাইছি। আচ্ছা ভেরি গুড। নিজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, তাই না? স্যার আচ্ছা ওকে, সো আমাদের আর সময় কিন্তু 1 মিনিট আছে, ঠিক আছে? সো আমি যেটা 1 মিনিটের ভিতরে এই যে লাস্টেটা যেহেতু দেয়ার হয়ে যাবে, সো একটা এক্সাম্পল আমরা করে ফেলছি আমরা। তোমাদের একটু সময় আছে, তোমরা যদি ক্লাস তো মনে হয় পরেটা 3টায় না? জি স্যার 3টায় আমরা টাইম আছে আরেকটু স্যার। একটু যদি 10 মিনিটের জন্য আবার অ্যাড হই আমরা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল করে ফেলতে পারবো, আশা করি সেটা হেল্পফুল হবে তোমাদের জন্য। জি স্যার। জি স্যার। জি স্যার। তাইলে আমরা আরেকবার একটু স্যার অ্যাড হব। প্রথমটা এসএস নিতে পারতাম স্যার। জি বুঝি নাই। এসএস মানে স্ক্রিনশট। ওরে বাবা, এত এত ব্রিফলি আমি বুঝি না। এটা হলো ঢাকা বোর্ড 2019। জি আচ্ছা Right আমার from মনে হয় এখন আমাদের ক্লাসটা কেটে যাবে, আমরা আরেকবার একটু প্লিজ সবাই 10 মিনিটের জন্য ঢুকবো, আমরা আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলবো, তাইলে তোমাদের কিছু আমি একটু ক্লিয়ার ধারণা দিতে পারবো আরেকটা যদি আমরা করে ফেলি, ঠিক আছে? ওকে স্যার। Okay, sir.